প্রতিভা সাহিত্য পত্রিকার দশম সংখ্যা প্রকাশ ও রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল পতিরাম প্রাথমিক বিদ্যালয়ে। দশম সংখ্যায় 31 জন লেখক লেখিকা এবারে কলম ধরেছেন। শিশু কিশোর কিশোরী বিভাগে ছবি এঁকেছে কৌশিকী সাহা এবং কবিতায় রাতুল মুন্সি। ফিরে দেখা পতিরাম বিভাগে কলম ধরেছেন অরবিন্দ মণ্ডল। প্রবাসীর চোখে পতিরাম বিভাগে কলম ধরেছেন মাধুর্যময় দাস। ইতিহাসের পাতায় পতিরাম বিভাগে লিখেছেন নির্মল রঞ্জন চৌধুরী। গল্প লিখেছেন শঙ্কর সাহা, প্রীতিশীল এবং সৌরভ চট্টোপাধ্যায়। গল্পের প্রচ্ছদ এঁকেছেন দেবজিৎ চৌধুরী। কবিতা লিখেছেন রানা সরকার, সোহেল ইসলাম, নার্গিস বেগম, কানাই চৌহান, ভূষণ বর্মন, সুজয় মণ্ডল, দেবব্রত দাস, ঈশা কবিরাজ, প্রবীর গোস্বামী, অলোক কুমার মুখোপাধ্যায়, অনিরুদ্ধ মণ্ডল, তপন কুমার সরকার, ঈশিতা চক্রবর্তী, অনন্যা মণ্ডল, শ্যাম সাহা, সৌভিক চৌধুরী, কমলেশ মুখোপাধ্যায়, মধুচন্দা ঘোষ, বিশ্বজিৎ প্রামাণিক। দশম সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন নার্গিস বেগম। সঙ্গীত পরিবেশন করেন অনন্যা চৌধুরী, রনি উকিল। আবৃত্তি পরিবেশন করে সুরশ্রী সরকার, সোমদত্তা মুখার্জি, জিতশ্রী প্রামাণিক, রাতুল মুন্সি, পারীন্দ্র গোস্বামী। নৃত্য পরিবেশন করে আরাত্রিকা চৌধুরী। এছাড়াও শাম ডান্স একাডেমি, প্রিয়া ডান্স অ্যান্ড ড্রিমস ও কিংকিনি নৃত্যমঞ্চের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। পত্রিকার সহ সম্পাদক সোহেল ইসলাম পত্রিকা সম্পর্কে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন। সম্পাদক বিশ্বজিৎ প্রামাণিক পত্রিকা প্রকাশ ও রবীন্দ্র নজরুল স্মরণে বক্তব্য রাখেন। দরকার, সবকিছুর অভ্যেস দরকার এবং শুধু সেই প্র্যাকটিস নয়, কারণ প্র্যাকটিসটাকে নির্ভুল হতে হবে। ভুল প্র্যাকটিস খারাপ দিকে নিয়ে যায়। তো নির্ভুল প্র্যাকটিস আমাদের দরকার। শুধুমাত্র একটা অনুষ্ঠান হলো, আমার বাড়ির বাচ্চাগুলোকে আমি আনলাম বা অনুষ্ঠান হলো, এটা আমরা করব না। আমার অনুরোধ থাকলো বাড়ি গিয়েও একটু তাদের সঙ্গে আলোচনা করুন, কেন রবীন্দ্রনাথ, কেন নজরুল আমরা জানবো বা কেন এই অনুষ্ঠানটা অংশগ্রহণ করব। তাহলে ভালো হয়, সুবিধে হয়। আর দশম সংখ্যা প্রতিভাসের যে প্রকাশ অনুষ্ঠান, তারপরে সংখ্যাটা বাড়ি নিয়ে গিয়ে আমরা সবার হাতেই তুলে দেবো। অনুরোধ থাকবে আপনারা পড়ুন, খারাপ লাগলেও আমাদের জানান। অনেকেরই ফোন নম্বর আছে, ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও তো গালিও দিতে পারে যে এই ভুলগুলো হচ্ছে, ঠিক করা দরকার। আমার এটুকুই বলার। আর নমস্কার, শুভ সন্ধ্যা। ঠিক সেই সময় যদি তাকে কেউ কানে কানে শোনায়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, ও তুই পরাণ খুলে মনের কথা একলা বলনি। এখন প্রশ্ন হচ্ছে, কাকে বলবো? আমার কথা শোনবার মানুষ কোথায়?